আপনার জীবনের কাহিনী সেটুকু তো উনি ওই ইন্ডিয়া বসেই শুনতে পারতো, নাতিপুতি রয়েছে। তারপরে এনে এখন যেটুকু আছে আমার ওই কমিটির কাছে, এবং সে লক্ষণবালাও তো নাই, এনে উঠে গেছে। ওনার বাড়ি খেলনা, তাহলে বুঝলেন উনি খেলনার থেকে আগে আলো ফার্স্টে বাগাজুর চেনেন, ওই জায়গাটা ভিটে উনি ই করে। তো ওইখানে কি যেন একটা সমস্যা, ওইখানে একটা ভিটে উনি দেখলো না, অন্তে চলে এলো মালিকাটা না, এই জায়গায় মালিকাটা, এই জায়গা কিনে এই যে কিন্তু ওনার বাড়ি, কেনা বাড়ি। তখন উনি আবার মালিকাটা এই জায়গাতে উনি বাসভবন, এইটা কিন্তু বাসভবন, এই জায়গাটা অরিজিনাল বাস করছে। ওনার জন্মস্থান হলো খাগাল, খাগালেতে উনি এই জায়গা হলো শিখদের, উনি ওনাকে এই জায়গাও গোষ্ঠীর লোক আছে, ওনরাই আনলো। এই বাড়ি হলো রসিক শিখদের ওনার শরিক, ওনরা এই জায়গায় চলে এসলো, আর গান্ধীপুর কিছু আসলো। তখন এনতে মালিকাতা আশ্রম কোনো মালিকাতা এবারে বাগাজুর একটু ভিটে উনি জানদারণা করতো, এইটুকু আমি শুনছি। এখন উনি যে ওইখানে কীভাবে এইখানে আইছে এইটা আমি বলতে পারবো না, কিন্তু ওই খাগালিতে উনি এইখানে আইছে, এনতে মালিকাতা আশ্রম, মালিকাতা তো আশ্রম আছে না। তো অলৌকিক ঘটনা এই যে দেখছেন কটা পুকুর, এটা কিন্তু কুয়ো ছিল, এনে পুকুর ছিল না। আজ তো এই বান্দাবাড়ি ছিল, এই যে গেটটা ছিল না। তো একটা অলৌকিক ঘটনা লক্ষণবালা একদিন কইছে আমাদের কাছে, সুজ্ঞসাই উনি ওনার শিষ্য ছিলেন প্রথম জীবনে। তাই উনি কোন জায়গায় দক্ষিণী বেড়াতে গেছিল, কিন্তু কি একটা সমস্যায় সুজ্ঞসাই আইছে, আসিয়ে গোসাই পাই নাই। পানের দক্ষিণী আর পানের মাঝখান দিয়ে মানে 200 কিলোমিটার দূরি। সুজ্ঞসাই দিছি মিশি না পাই, এই জায়গাটা কুয়ো খেঁচিয়ে থুইছে, আগে জেলা মাছটা হোলি মাছটা সরতে খেঁচিয়ে থুইছে 34 মাসের দিন, বলে এটি কইছে লক্ষণ বলা, ওই কেদা আছে জায়গায় একটু জল আছে, ওই মধ্যে দিয়ে শিখতে রেখে। এখন শুয়ে থাকলে উনি তো ওই জায়গায় বসিয়া ঠিক পাইছে, সুকোনে রোদি রয়েছে, ওনার কত রে কষ্ট হরিয়ে যাচ্ছে। আর গোসাই করছে আমি তো আর ঠিকতে পারতেছি না, আমার এখন বাড়ি যাওয়া লাগে। উনি রওনা দিই চলে এসেছে জায়গা, মানে কতটুকু সময়ের মধ্যে আসে ওই জায়গায় শুকিয়ে রয়েছে। এইরকম বলে আগে তো ব্যাতের ওই যে ঘোড়া দাওয়া নিয়ে সরি ছিল না, ওই এদের বলে ঠাস ঠাস করে 3 বাড়ি, কয়েক বছর বাড়িও যাওয়ার আমি উঠব না। ওই যে বাড়ি, ওই বাড়ি 3 খালি বলে দেখছে লক্ষ্য, আর কিছুই করো না। এই আরেকটা ভালো কি এই যে নিম গাছ আছে না, আর বলে সাপে কাটছে, আর বলে 3 নীলের কথা খাওয়াই দেয়, সাপে কাটা ভালো। উনি কিন্তু ওজা বলতো না, এইটুকু বলছে আর কি আমি শুনছি, ওনারা তো আমরা দেখিনি, কিন্তু ওরা দেখিনি আর আমরা জানিও না। আর এক ঘটনা, উনি গেছিল ওই যে তীর্থধামে কলকাতায়, টুটুগঞ্জের একটা লোক আর এইবারই একটা লোক ওনার সাথে গেছে। টুটুগঞ্জের ওই লোকটা ছাত্র, শশীভূষণ বাবু, তখন উনি ছাত্র, ওরে নিয়ে গেছে। মেট্রিক পরীক্ষা মনে হয় সামনে 2-4 দিন আছে, আমি কোথায় নিয়ে তো যাবা, তো পরীক্ষা কয়ে পরীক্ষার আগে তো সব ফাঁকাই করে। এখন ওই দেশে তো যাই এক মন্দিরই একটা সুরঙ্গ দিয়ে ঢুকছে, একটা মন্দির সুরঙ্গে ঢুকিয়ে অনেক মাটির তলে অনেক দূর আটিয়ে যাইয়া দেখে একটা বট বৃক্ষ গাছ, ওইখানে প্রণাম করছে। প্রণাম করার পরে ওই গাছের তলের থেকে নজরে উঠছে, নজরে ওঠার পরে এইরকম বলে একটু চাউনি দেন, চাউনি দিয়ে ইসেরাই কী করলো, ওই ফটিকও হাসলো উনিও বলে, মানে খালি এইরকম জহাই দিল। আর এই যে শশী ভূষণ আর ওই যে এই লোক করছে গোসাই উঠে এসে করছে আমরা তোমার সাথে যাবো না। কে যাবি না কেন? কয় না, ওই যে বট গাছের গোড়ায় যে মুনি নিয়ে কি আমরা তো কিছু বুঝি নেই, এটা গাছেরই গোড়া, কি বললো আর তুমি কি করলি আর হাসলে কেন এই কথাটা ভাই? কয় তোরা যে শুনবি তোকে তা নিয়ে জ্বালায় করি, তাই শোন
আমি এইভাবে 3বার আইছি, আমার নাম ফটিক, 3বারই ফটিক নাম। হ্যাঁ, আর ওই লোকটা আমার সাথে আইসে না তো এই ভবের তিয়া যায় নাই। ওই লোকটা বললো কি, ফটিক তুই মানব জনম দুর্লজন সাফল করলে, আর আমরা ওই যাইছি, আর রাত্রিও পারলাম না, আসতেও পারলাম না। ফটিক 3বার আইসে গেছে, ওই লোকটা সেই জায়গায় রয়েছে, সে গাছ পাথরে গেছে। তারপরে ওই যে লোকটা পরীক্ষা দেবে, ওরে যেদিন পরীক্ষা, এখন কাছে তুই বাড়ি যা, সকালে 9টার সময় করছে বাড়ি যা। বলছে এখন পরীক্ষা দেবো কেন, কয় তুই দেশ কেন কোন সময় চলে যায়। আর এর যে একটা টোয়া দিল, ওই টোয়ার পরে গড়ি যে ওই লোকটার তুই গড়ি ধর। হ্যাঁ, গড়ি ধরে যায় কি পরীক্ষা অন্তে দেখলো 9টা 10 বাজে, এনে 10টা 10-এ পৌঁছে গেল হলে। 8টা 10 বাজে 9টা 10-এ পৌঁছে গেল হলে। কোনভাবে সেই বুঝতে না জানি, কোনভাবে বাংলাদেশে পালন করে। এটা আমাকে ঠাউর দ্বারা বলছে, আমি জানি না। ওটা শিখতে না, জমিনে গন্ডগোল ছিল আমাদের সাথে। ওই যে দেমজুরি গেট করছে না, ওই জায়গা, ওই যে রসিক শিখদের কথা বললাম না, ওই লোকটা ছিল। আমার ঠাকুরদার আসলে 8 ভাই। তখন আমাকে ওই জমিতে ধান কাটতে দিয়েছিল, ওরা মাথার করে নিয়ে ঠিয়া। রসিক আবার ডাকাত মানুষ ছিল, ওই রসিক ফটিকি শিখদের একটা শরীর ছিল, ভাইয়ের দাদা হতো, ওই লোক ছিল ডাকাত। আনে ফটিক গোসাই আছে, ফটিক রসিক আজকে বার আগে জমি ধান কাটি নিয়ে যায়, তুই কি কয় তার বাড়ি করছো, কয় হ। আর অনেক কিছু নেবেন, ওটা হাত মানুষ কোয়া যাবে না, এখানে টাকা খাই আমাকে মাই দেবো। ওই 8 বাইতে যায়, সেই 300 মান সিঁড়ি করে, আর ওই রসিক শিখতে যায় ওই ধান এসে। আর 300 মানুষ আইছিল, 300 সর্দারাই চলে যাবে বলে, ওই 9 জনে যাই ওই ধান নিয়ে যাবে। সেদিন 500 না। হ্যাঁ হ্যাঁ, এই যে গাছ ছিল, এত বড় বাড়ি ছিল। এই যে গাছ ছিল কুয়ো আশ্রম, এই যে মন্দির যে নিম গাছটা না, ওই নিম গাছটার ওই পাশে ছিল মন্দির, ওই উত্তর পাশে ছিল মন্দির। না, সেটা মনে হয় মারা গেছে, নিম গাছটা নাই, বেল গাছটাও নাই। পরে তখন কোথায় আমার ঠাকুর আমরা বলো, আমি বিয়ের পরে মারা গেছে, অনেক বিয়ের আমার সে বড় ছেলে হয়েছে, সেই সময় মারা গেছে। উনি জাগরণ ঠাকুর এই জায়গা সেরকম একটা দেখায় নাই, যেন অন্য জায়গায় কোনো কিছু দেখাই দেন কি, আমরা তেমন জাগরণ পাই নাই। কিন্তু উনি লোক ভালো ছিল, এই যে জানি উনি যা কইছে অনেক দূরিত্বে দেখাইছে, আমাকে ধারে দেখায় নাই। খাগালির জন্ম গোসাই খাগালির মাঝি খায় নাই, পাইছে কারা বা গাজুরিরা মালিকাতেরা মাঝখানদেরা এনেছিয়া তাকে দর্শন পাইছে। খাগাল কিন্তু সেই জায়গা আছে, বুঝছেন তাহলে। হরিচন্দ্রের জন্ম তো সাবলিডাঙ্গা হয়ে গেছে, ওরা এখন দিতে দাদা বলা যায় না। গণেশ পাগলের জন্মস্থল ফুলছাই কদমবাড়ি চিত্তধাম। এখন যেটুকু এই যে যে কথাটা বলতে গেছিলাম, হ্যাঁ, বাবার একটা অনুষ্ঠান করতো। বাবা উঠে যাওয়ার পরে বাবার শিষ্য সেবক জন্মোৎসব করত। আর ওই গুরু বাইরে আসতো, তারা বলতো যে দাদা আমি একা আছি এই দেশে, আর সব বাইরে চলে গেছে, দাদা আপনি এই পথে আসেন, এই পথে আসেন। আমার তো যে আমি আর কোনো সাধন করিনি, ভজন করিনি, এই কি এই পথটা কি সোজা পথ?
এতে যাওয়া কি চারটিখানি কথা, আমার কোনো সময় জানা আছে। কিন্তু আমার মেজে ভাই সে এদিক দিয়া গান বাদ্যা সব দিনই গান বাদ্য করত, সভা মেলা যেত। হ্যাঁ, কিন্তু তারও ছাড়িয়ে দিয়েছে, তারও ধরে রাখেনি, আমার ধরে রেখেছে। এইরকম 5-7 বছর তোমাকে ওই অনুষ্ঠানে আসে আর গুরু ভাইয়া বসিয়া সত্যি সত্যি চাপাচাপি করে। কিন্তু একদিন হঠাৎ একদম সে সময় আছে মনোহর কাল, পরে ব্রহ্মমূর্ত, ব্রহ্মমূর্ত মনোহর কাল, আর ব্রহ্মপুত্র জোড়াই তো মনোহর কাল আর ব্রহ্মপুত্র। ওই সময় সোজাগ, মনে হয় সোজাগ নাই, বাবার যে নোয়া ছেলে, মানে প্রথম যে দীক্ষা নিয়েছে তারপরের জন 9 জন বোঝা, দক্ষিরাম নাম। এই সাদা ধুতি, আমার তো শার্ট ফান্টে এমনও হয়েছে, সাদা ধুতি গেঞ্জি পাঠাই দিয়েছে, এনে দিয়ে কজন নেও, বাবা ফাটাই দিয়েছে। কে জানি না, বাবা ফাটাই দিয়েছে। কবে তো জোফারো, বাবা তোমার ফাটাই দিছে এটা। এই দেখতে দেখতে সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে গেলে আমি চিন্তা করতেছি কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। চারটে খালাম, ও খাতে খাওয়ার পরে ওই চৌকের ভরে বসে রয়েছি। এখন দেখি একটা লোক কাটিয়ে আসে, হলুদ জামা হলুদ কাপড় পরা। আমি আগে দেখছি ভালো করে আর কি খেয়াল ছিল না। আসে বইছে সবাই দিয়ে বাবার এই জায়গা, কয় যে নীতি আইছি কি কজ গেলেই বুঝতে পারবে, কজ না এই মূর্তি তো যাওয়া যাবে না, কি ব্যাপারটা, কয় ছেলে পেলেদের নাম নেবে। আমি সহ্য করে দিতে, আমার তো বাবা কি করবে, আমি কি দেখলাম আর আনি কি অবস্থা। তারপরও তো ছাড়বে না, আমি তো ঠিক আছে দেই কবে যাওয়া যায়, আমি একটু পঞ্জিকে দিই, তারিখ দিয়ে দেবো, আর ঠিক হয়ে যাবে তারিখ দেওয়া। গেলাম, যাওয়ার ওই একবারই 15 জন নামলো, ওখান থেকে শুরু এই লোক এই স্টেজে। আমার বাবার কথা কি কব, একদম কাছের ঘাট ধরিয়ে দিয়েছে, উনি বিয়ে করবে না, জেঠা টেঠা বিয়ে দেবে, উনি সকাল রাত্রি বলাই গেছে। ওই আশ্রমে তো মালিবাতে আশ্রম, মানে ভিটিয়া ভূতির ভিটিয়া টিটিয়া ছিল, দিনেও মনে যায় নাই। হ্যাঁ, ওই রাত্রি চলে গেছে, বিশ্ববন্ধু দাঁড়ায় রয়েছে, আশ্রমে ওদের দাঁড়ায় গেছে, সোজা যে উঠছে, উঠলি পরে একটু বিয়ের জন্য ভূতির ভয়ও নাই। হ্যাঁ, চলে আসি, চাইয়ে পার হুটুস করে পড়ছে। দেন অন্তর্জামী কি বিশ্ববন্ধু, কি আত্মার যোগাযোগ ছিল, যে লক্ষণ আসতেছে তারে সে অভয় দিয়ে রক্ষা করে রাখিয়ে তার কাছে নিয়ে গেছে। এই একটা ঘটনা আমি জানি, বাবা বলছে। আর একটা ঘটনা, বাবার 4 কোনা বান্ধা ছিল, 4 কোনা বান্ধা বলতে এই কোনে রাই গোসাই ছিল, মোরা গুরু মোরা মানুষ বাঁচাতো, সত্যি সত্যি তার কৃপা সম্পূর্ণ বর্ষীভূত করছে। তারপরে এই কোনাতে বিশ্ববন্ধু ফটিক, আর এই কোনায় ছিল বুড়োগে কুলগুরু মঙ্গল গোসাই মতি গোসাই, মারে যে সময় ডাক দিয়েছে সেই সময় আইছে। তাই একদিন বাদ্যনগরের দিন কুলিকুলি জল, বাবা বেরোয়েছে বাইরে প্রস্রাব করতে, ওরা বাড়ির কান্দায় যে প্রস্রাব করতে বসে, আন দেখি উত্তর মধ্যে একখান সহে নাও আসে। এই বাড়িটা আসলে ভিটে আমাকে, এখন তো মাছ যেটা বাড়ি গেছে ভিটের মতন,
বিটের ফসন দিয়ে পড়তেন, দেখি একটা নৌকো আসে, কি নৌকো মানে যত কাছে সেজন্য গোসার নৌকা। হ্যাঁ, আর আস্তে আস্তে দেখছি যে হওয়া গোসার নৌকা, কিন্তু উনি পোশাক করতে দেন, দাঁড়ায় রয়েছে পোশাক করে, আর ঠিক ওনার সোজা নাগাই দিয়েছে, নাগাই দিয়া সর্বেতার গোসাই মাথা বড়িয়া কেডা আমি লক্ষণ, নাই ওঠো নাই ওঠো, ঘরে যাবো না, জামা কাপড় বকাবকি করতো, আরে সাগুটা নাই ওঠ, ওই অবস্থায় নাই উঠে নিয়ে গেছে 3 মাস। 3 মাস পরে যা মার কৃপা, ওই যে সাধনা, মার কৃপা, মার যা হলে আসে, ওইটা 3 মাস পরে করে যা, 3 মাস পরে ছাড়ে, এইটা জানি, এইটা কইছে বাবা। আর এক গেছিল নার ব্যবহারে বাদায় বসে, ওই বুড়ো মা আছে না, ওই বুড়ো মার ওই জায়গায় গেছে, বুড়ো মার সাথে কথাবার্তা কইছে, যে সময় মনে হয় সেই সময় গেছে। হ্যাঁ, এইটা কইছে, এইটা জানি। এই উনি বিশ্ববন্ধু যখন যায়, উনি বাচ্চা ছেলেরা যেরকম কান্দে না, ওই রকম কান্দিছে, বিশ্ববন্ধু করে নেয়া কয়েক শোন, ওই যাতা দিয়া ডাল ভাঙে, সব ভেঙে যায়, খিলির গোড়ায় গোড়া থাকে, তেমন অবস্থা আসবে এই দেশে, ওই খিলির গোড়ায় যে গোড়া থাকবে সে গোড়া আস্তে থাকবে। আর তাই তো জয় বাংলার গোচর হয়েছে। আচ্ছা, এই আছে এরকম আরো কত ওনার, যে সময় চলে যাবে, ওই দিগড়ি এসে রূপটি, প্রায় রূপটি থাকতো সন্তোষের বাড়ি, গেছে ব্যবসা করতে, ব্যবসা করতো উনি, ওই সন্তোষ ওরা। তো কিন্তু একটা লোক, মহিলা না, মহিলা বোধ হয়, মহিলা মনে হয়, আলু কিনে বিশ্বাস করে কইছে যে এই মাফি নিয়ে যান আপনারা, সেই আলু বিশ্বাস করে তাকে মাপ দিতেছে, সে কেনা ওই 10 মনের জায়গা 5 মন বানাই নিয়ে চলে আসে, আসলি পরে ওই আলু তো বাইয়ে দিলি, কিছু কিছু দূর আগে অনেক একদিন পরে পচে গেছে, পচা দিছে। তারপর এমন হঠাৎ ঝড় বাতাস আরম্ভ হয়েছে, হ্যাঁ, এই সে না ওঠাও সইতি বুড়িয়া কোথায় বসিয়ে ওরা রয়েছে, কিন্তু সঠিকভাবে ওর তাকে কাছে নৌকোটা খুঁজে পৌঁছেছে। আর ওই বাড়ি এসে ওরা কাঁদতেছে, বলছে কান্দে না আসে বলো, আচ্ছা আসতেছে বাড়ি, শিগগির ভাত উঠে দাও, মানে পাপ যা ছিল ধুয়ে মুছিয়ে আবুডুবু খাইয়ে স্নান করে আসতেছে বাড়ি, স্নান ই করে সরো। আর ঠিক আছে, আসলি বেঈমান, বিশ্বাসঘাতক, হ্যাঁ, মানুষ বিশ্বাস করে ছেড়ে দিলি, তার উপর বিশ্বাসঘাতকতা করলি, তার কিছু থাকে? হ্যাঁ, তারপরে এসে পার ঠুসে পড়ে, কাম্বালি দেখলো, এরকম কত জায়গায় এরকম কয়েকদিন দেখছে, অনেক শক্তি, মানে সর্বশেষ পরে যারে যা দেশে না দেশে, কিন্তু ওই যে গানটা বিশ্ববন্ধুর, হ্যাঁ, বা যে নবরস শ্রী চৈতন্য দেব নইয়াছিল বিলিয়ে যেতে পারে নাই, তাই ওই যে একটা গানে আছে না, সার্বি যদি ভববেদী আমার সঙ্গে এলো নবরস এক ঔষধ নইয়া ডাক্তার নদিয়ায়, এই সর্বশেষ যা ছিল তাই লক্ষণের কাছে থুয়ে গেছে। হ্যাঁ, এই দেশের তে ভারতে বেশি বাবার, না বাবা কোনোদিন আশ্রম করে নাই। দেখেন, সুখ গোসাই আশ্রম করছে, চন্দ্র গোসাই আশ্রম করছে, সুখের শিষ্য, যা আমার বাবা
বাবা, আমি আলাদা আবার আশ্রম করব, নাম ছড়াবো, আমি বাবার সেবা করে যাব। কত শিশু সেবকে চলে যে এখানে ওই ডোংরা সুর টুর এই এলাকা দিয়া এমন যে জায়গায় বার্তা নেবেন শিষ্য আছে, ডোংরা সুর আর বড়গুটা লাইন দিয়ে একদম ঘরে ঘরে শিষ্য চলো এরাই এই গান দিয়ে সুর সাত পাটেন দিয়া বলছে বাবা একটা তোমার নামে আশ্রম করে। আমার নামে আশ্রম করবা মানে আমার বাবার কাজ আমি সম্পূর্ণ করে যেতে পারলাম না, আমার বাবার কাজ করতে পারলাম না, তোমরা আবার আলাদাটা কি ই করবা, যা করবা আমি কিচ্ছু না, বিশ্ববন্ধু নামে করবা, যা কিছু বিশ্ববন্ধু তোমাকে, গুরু বিশ্ববন্ধু তোমাকে, যা কিছু সব বিশ্ববন্ধু, এরকম বলছে। গুরুগত প্রাণ মানে ইচ্ছা করলে বোঝেন না, বিশাল এই আমার এই এই দাগে 6 বিঘা সম্পত্তি রাস্তার বসুন্ধর দিয়া, কিন্তু এই জায়গায় আলাদা আশ্রম না করিয়া বিশ্ববন্ধুর আশ্রম করছে, বিশ্ববন্ধুর বাড়ি। আমি সে সময় বাবার বেমত, তুমি তোমার সম্পত্তি কম আছে, 5 কাঠা সম্পত্তি তো ওই আমার ওই বিশ্ববন্ধুর নামে, অথচ ওকে কইয়ে বসিয়ে তেলা ইয়া বিশ্ববন্ধুর বাড়ি যারা পরে কিনছে 2 কাঠা জায়গা নিছে, সেখানে আশ্রম করছে। কয়ে বাবা বুঝবি না, তোরা বুঝবি না, বিশ্ববন্ধুর অনেক পদধূলি রয়েছে, বিশ্ববন্ধুর বাড়ি ছিল অনেক। হ্যাঁ, আমি যদি ওইটা না করিয়া এই জায়গা করি আমার জায়গায়, তাহলে আমার বাবা কষ্ট পাবে। বাবার বিশেষ ঘটনা আছে, উনি বলছিল যে আজকের এই দিনটা যদি আমার রাখতে পারিস, আমি আর পরে আরো 100 মানে 80 বছরের মধ্যে যে আমার আউ 80 বছর। তবে একটা কথা, যদি এই দিনটা কোনো রকমে কাটাই যায়, রাখতে পারিস তোরা, তাহলে আর পরে আরো 20 বছর বাঁচবো। আর যখন উঠিয়া যায় ওই কৃষি রূপবতী অজিত সেন নাম করে, তাহলে বলে বলার সময় তো তাকে জ্ঞান থাকে না, জ্ঞান রাখেও না, যে ঘরের ওই হিসেন কোনায় ওই আড়াডে একটা প্রাক মারে তুস, আর প্রাকটা একটু দুর্বল হয়ে গেছে, প্রাক মারে তুস, এখন তার বাড়ি বিল্ডিং। হ্যাঁ, তারপরে আবার ওই খুললিয়া স্টেশনে এক বোন আছে বাবার শিষ্য, দেখি যে বাবা ওই ধারে দাঁড়ানি, হ্যাঁ, কিন্তু উনি যাবে, একটা গাড়ি এসে বললো, যাতে এলো না, গাড়ি চলে গেছে, এই যে নাই বাবা। ওই মনে সন্দেহ হয়েছে যে মনে হয় আমার বাবা নাই, পরে তো সংবাদ পাই যে বাবা নাই। এরকম অনেকজনের দেখা গেছে এসি এই গোপালগঞ্জের পছন্দের মানিহাটি নাকি যেন গ্রাম, মানিকদা, মানিকদা ওই আর যেদিনকে উঠে গেছে ওই দিনকে ওরা ওই বাড়ি গেছে, ওদের সাথে কথাবার্তা কয়েছে। হ্যাঁ, গেছে ওই জায়গা, ওর ওনার যে প্রথম যে শিষ্য তার মেয়ের বিয়ে হয়েছে, তাকে বাড়ি তারে খুব ভালোবাসতো, নাতি সে যাওয়া যত্ন করত। হ্যাঁ, সেই বাড়ি গেছে তার সাথে। তারপরে অনেক কিছুদিন পরে চলে গেছে, কবে অমুক দিন, অমুক দিন দিয়ে আমাকে বাড়ি দাদু আইছিল, দেখছে কথা কইছে, এই মরার পরে এরকম অনেক এরকম কাহিনী হয়েছে। কিন্তু জ্ঞানের সঙ্গে তো একেবারে 2 ভাইতেই তো কিভাবে বাবার কাজগুলো করা যায়। আমার বাড়ি আইছে জ্ঞান জেঠামশাই, বাবা গেছে, 2 ভাইতেই এই সঙ্গগুলো ওই সময় করছে, কোনভাবে এই আশ্রমগুলো ভাগ ভাগ করে কিভাবে উন্নত করা যায়। আর কেউ তেমনই করে নাই, 2 ভাইতেই সব চেষ্টা করছে। ওই মালিকতা যখন মন্দিরে ছাদ দেবে, এখন পয়সা কম পড়ে গেছে, তারপর অন্তে পরমানন্দ গোস্বামী ই করছে,
চিঠি দিয়েছে, উনিও কাকা ছাড়া কিছু বোঝে নাই, এই বাবার ছাড়া কিছু বোঝে নাই ভাইদা হিসেবে। কাজে ছাড়তে হচ্ছে না, ওনাকে তোর বেশি কথা কোয়া লাগে না, কথা বললেই তো বোঝে ইংরেজ। উনি আর কি ওই সেসব করে আমি ইন্ডিয়া যাব, তোরা কেডা কি দিবি দে। আর আমার বললো কি যে বাবা কটা মাছ, শোল মাছ মারিয়া শুকুয়া কেন ইন্ডিয়া যাবো। আমি যে তুমি না, আমি পারবো না, তুমি ইন্ডিয়া গেলে আর আসবো না। কয় যে না ওই দিস আমি অব্যবস্থা করে নিয়ে যাবো। আমি কি করবো, ওই মাছ যে মাছ করলো কাটে কেটে শুকাই শুকাই আর কি রাখলাম। তারপরে ওইভাবে গোসাই যদি কয় যে আমি ইন্ডিয়া যাবো, কিছু টাকা পয়সা তোরা দে। ওই সময় ওই হিসেবে 700 না কয়শোটা, সে সময় তো অনেক দেরি কথা, ওই টাকা নই যে হাতে ওই মন্দিরের ছাদ মারে এইভাবে চলছে, এইভাবে করছে। সেটা না আমার মনে হয় লক্ষণ, যে শির ভেড়াঘাটে লক্ষণ বহু ছিল, লক্ষণ রাও উনি বোধ হয় পরে গেছে, উনি ছোট সবার, উনি ছিল সবার ছোট বিশ্ববন্ধুর ভেড়ার বাজারে লক্ষণ পাওয়ার নাম। না উনি সল চলেই গেছে, ওনারে ঘাড় ধরে দিয়েছে। হ্যাঁ উনি আর 3 ভাই, ওনারা 4 ভাই, আর 3 ভাই ওই বললাম ওই যে 3 মাস নিয়ে রাখলো, এলো নেগে নাম হলো মতি গোসাইয়ের মঙ্গল গোসাই। হ্যাঁ মারে যে সময় ডাক দিত সেই সময় আসতো, তাহলে নাম দেবে 3 ভাই ঠিক আছে, তাই কত লক্ষণ দেবে না, আচ্ছা লক্ষণে ডাক দাও। গেছে বাবা, লক্ষণ কি ওরা তোর 3 ভাই 3 আছে, তুই কি গোসাই আমি নিয়েছি নাম কন্তিয়া, ওই যে বিশ্ববন্ধু ফটিক। ওরে বাবা, হ্যাঁ তাই তুই আয় আয় আয়, তুই যে জায়গা মাথা নো আইসিস আর তোর নাম জায়গা নেই, আয় তাই তোর আমি একটু শক্তি মন্ত্র দিয়ে দিই। ওই উনি দেয় শক্তি মন্ত্র, এই গেল। আর ওই যে আই গাছাই বলছি না, রাই গাছাইও বিশ্বমিত্র মুনি। হ্যাঁ একদিন কে আমার বাড়ি ওই ওরা কিন্তু উৎসবের দিন আমার বাড়ি এসে থাকতো, ঘুরে ঠুরে অনেক ওনার তো অনেক ভক্ত কিন্তু কেউরি না ইয়া লক্ষণ আই দিন একটু পাইখানাই যাবো রাত্রে, তাই উনি একটা বদনায় জল লিয়া ওনার ধরে নিয়ে বাড়ির নিচে নামছে, ঝাড়া দিয়ে হাই ছাড়, আমি চই দিন না, এত লোক রয়েছে ভক্ত রয়েছে, তাকে না নিয়ে তোরে আনছি কেন, ছাড় আমার একটু হাট। আর উনি হাটে বাবা 5 হাঁটতেই পারে না, ওই ডাঙার মধ্যে যাইয়া ওই 1 2 2 2 ঘন্টা 3 ঘন্টা কথাবার্তা কয়ে কি করেছে, আর অন্তে বাড়ি গান্ধাইছে, এ ধর 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 আমার ধর, ধরে নিয়ে বাড়ি আইছে। আশ্চর্য ঘটনা এগুলো। তবে বাবা যেদিনকে চলে যায়, হ্যাঁ তার আগে না বাবা না লক্ষ্য ওই রায় যেদিন উঠে যায়, তখন বাবা এই উঠোনের কাজ করে, শুধু একটা ডাক শুনলো অলক্ষণ, মানে এইদিক থেকে ডাকটা আসলো এগুলি অলক্ষণ, তখনই বাবা চোখের জল চলে যাচ্ছে, আমার থেকে কয়ে গেল লক্ষণ চলে যাচ্ছে, ওই একটা ডাক রায় ঠাকুর যেদিনকে উঠে যায় সেদিনকে কয়ে যেতে হবে, কয়ে গেল লক্ষণ। আমি যেটুক যেটুক আর কি জানি শুনছি, আমার এগুলো বানানিয়ে কথা না, বাবা যেটুক বলছে সেটুক যা শুনছি, আরো কত কাহিনী আছে ওগুলো তো আমি জানিও না ভালোভাবে। তো যেটা যেটা মেইন, এই যেমন বললাম যে যখন নৌকোয় বেড়াতো কিভাবে যে ওনার কৃপা হয়েছে, বলছে যে ওই সময়
মার কৃপা হয়েছে। হ্যাঁ, মানে মনে পড়ে একটু নৌকা, ওই সে সময় তো অগাধ জল হতো, দেখে কি যে এক জায়গায় একটু গাছ গাছালি মানেছি, কিন্তু ওইটা হলো শ্মশান, ওই জায়গা নৌকরে সবাই শেষ ইয়ে রয়েছে। আর ওই বেলাকের আর কি নৌকায় করতো নিজের বাড়ি ছিল। হ্যাঁ, তাই বাউ হাত না ডান হাত আমার মনে পড়বে না, উঁচু করে দেখাই দিল যে এইভাবে যা, এইভাবে যা। এই আর এইটা মেইন, এই যেটা বলতেছি শোনেন, আমার এই বাড়ির মাঝে যেটার বড় ছেলে হারাই গেছিল ছোটবেলা, আমার বাড়ি স্কুলে পড়তো, ওনতে আসবার সময় হারাই গেছে, পাই না কোনো জায়গায়। বাবা তো বসছে যে কোয়ানে উনি আবার একটু মাঠ পুজো টুজো যত সত্যি সত্যি বাবা ডাইরেক্ট আসছে, মানে বুড়োমার আশ্রমে, সুন্দরবন, একদম বনের ভিতর যে কটকার বাধা সে কেউ যেতে পারে না, সেই মার ওই জায়গায় গেলি, তুই আইছিস কেন, ও বাড়ি চলে যাচ্ছে, ও এমন খুললিয়া কয়তো একদিন একটা হচ্ছে সবাই দুশ্চিন্তা একটু কতিয়ে না, হ্যাঁ, তো যা সে চলে গেছে খুললিয়া, ওই অন্তে আবার মা আর বাবা বাড়ি আসে। এই হলো, এইটাই মারাত্মক কথা। সবাই তো ভাবছে পরিতে নিয়ে গেছে নাকি, সে নিয়ে গেছে, কিন্তু বুড়ো মা নিয়ে গেছিল বুড়ো মার কাছে। সেই জায়গায় বাবা যেয়ে বুড়ো মার সাথে কথাবার্তা যাওয়ার সাথে সাথে দেখছে যে ও আসতেছে, এই জন্য তার আগে খুললিয়া পাঠাইতেছে, তারপরে